আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? ভাই রিভাইভ দেন। الحمد لله الذي رفع شعائر الإسلام في كل مكان وزمان، والصلاة والسلام على سيد الأنبياء محمد وعلى آله وأصحابه ما دامت الملوان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما الذين فسقوا فمأواهم النار، كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار، وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله ভাই আওয়াজটা একটু ইজি করেন, একটু উপরে উঠান সাউন্ড, এত চিকুন গান একটু ইয়া করেন, আপনার মেশিনারি সব তো ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ 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 কে বহালো দিবস রাতি দক্ষিণ হিমেল বায়ু কোথায় থেকে খেলি মানুষ তোর জীবনের আয়ু মাঠের তরে কে বিছায় রে সবুজ শ্যামল সবই সকাল বেলা কে উঠায় রে আবিরঙ্গা রবি কে দিল তোর মুখের হাসি এতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ সবই আল্লাহ পাকের দান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবার দেখি নাই তারে জানি না আমার ভালোবাসা আছে কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল
বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اے ختم رسول فخر امم شاہ مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے تجھ کو اپنا ہی محبوب بنایا اللہ نے تجھ کو اپنا ہی محبوب بنایا معراج کی سب سارے خدا تم کو دکھایا معراج کی سب سارے خدا تم کو دکھایا کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ঐতিহ্যবাহী গ্রাম খোরাই এর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির কর্ণধার, এ জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত এই অঞ্চল থেকে আগত, আশপাশ বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার সমবয়সী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আপনাকে আমাকে এই ফিতনার জমানায়, ফাসাদের জমানায় আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জায়েজ নাজায়েজ, সমস্ত হালাল হারাম কাজকর্ম থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিরত করে, ফারেক করে আজকের একদিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে আল্লাহ তাআলা আসার এবং বসার, আমার মতো অযোগ্যকে আপনাদের সামনে কিছু কথা বলার মতো তৌফিক যে মালিক দান করলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং বুক ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দারুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন
ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাই, আমি লম্বা চূড়া কোনো ভূমিকা দিব না, আর লম্বা চূড়া ভূমিকা দেওয়ার মতো অভ্যাসও আমার নাই। এই জন্য একেবারে ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমর রত্ন ভান্ডার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 21 নম্বর পারায় অবস্থিত সূরার নাম সূরাতুস সাজদা। এই সূরাতুস সাজদার 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে কর্তৃপক্ষের দেওয়া নির্ধারিত বিষয়ের উপরে তাফসীরি হাইসিয়তে আল্লাহ তাআলা আমাকে কিছু আমলের কথা মুযাকারা করা, আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ তাআলা আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি আগে আপনাদেরকে আমার আয়াতে কারিমার আলোচনার বিষয়বস্তুটা বুঝাই, তারপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে তাফসীরি আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোচনার বিষয়বস্তু আমার কাছে অনেক পুরান, কিন্তু এরপরও যখন মানুষ শুনতে চায় শোনানো দরকার। আর বিশেষ করে আমি আজকে যখন নারায়ণগঞ্জ থেকে রওনা করেছি, আসার পথে এরকম কিছু মাজলিস দেখেছি। আসার পথে বিশেষ করে আমাদের এই বাংলাদেশের অনেক যুবক ভাইয়েরা রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে লাইটিং করে, প্যান্ডেল করে, খিচুড়ি পাকিয়ে, তারপরে বড় বড় বক্স কয়েকটা রাইখা সবাই অধীর আগ্রহ একটা অপেক্ষায় আছে কখন রাত্র 12টা 1 মিনিট হবে। কথা কয় না কি? আপনারা কিছু বোঝেন না কথা? অপেক্ষা আছে কি নাই? আচ্ছা, এই জন্য বিষয়টা বোঝানোর আগে একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন যে কিয়ামতের ময়দানে মহান রব্বে কারীম আল্লাহ বান্দার সামনে এমন কিছু রাতকে আল্লাহ তাআলা উপস্থিত করবে, এমন কিছু রাতের এমন কিছু সময়কে আল্লাহ বান্দার সামনে হাজির করবে, যেই সময়গুলোর দিকে, যেই রাতের ওই অংশ, ওই সময়টার দিকে বান্দা তাকায়া একেবারে আনন্দে তারা আত্মহারা হয়ে যাবে, আনন্দে বাক হয়ে যাবে। আবার রাতের এমন কিছু সময় বান্দার কাছে হাজির করা হবে, যেই সময় দেখা দুনিয়ার জমিনের কিছু বেঈমান, দুনিয়ার জমিনে আল্লাহর কিছু নাফরমান বান্দা ওই সময়গুলা দেখা তারা বড় আফসোস করতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলে যে রাত এরকম কিছু আছে যে কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া বান্দার জন্য সুপারিশ করবে যে আল্লাহ, তোমার এই বান্দাটা চাইলে গুনাহ করতে পারত, তোমার এই বান্দা চাইলে অপরাধ করতে পারত, তোমার এই বান্দাটা চাইলে অন্যায় করতে পারত, কিন্তু তোমার এই বান্দাটা রাতের কিছু অংশ আমার মধ্যে বৈশা, তোমার বান্দা গুনাহ করে নাই, তোমার বান্দা এরকম এক মজলিসের মধ্যে বৈশা আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করেছে, তোমার হামদ আর সানা করেছে, আর তোমার বান্দাটা
তোমার কাছে তার কৃত অপরাধের জন্য তওবা করে মাফ চাইছে, আল্লাহ এই বান্দার কেমনে তুমি জাহান্নামে দিবা? আল্লাহ আমি রাত তোমার এই বান্দার ব্যাপারে সাক্ষী প্রদান করি, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে তুমি জান্নাত দিয়া দাও। রাত সাক্ষী দিবা, রাত। এই যে বসছেন না, এই যে একটা সময় এই যে অতিবাহিত করছেন, রাসূলুল্লাহর হাদিস, কথা তো লম্বা হবে, আমি লম্বা করলে আমার আলোচনার মূল পয়েন্ট হারিয়ে যাবে। তো রাসূলুল্লাহর হাদিস এটা দুনিয়াতে এই যে একটা বেষ্টনী দিয়ে আপনারা বসছেন, এটা এই এখন যে সময়টা অতিবাহিত হচ্ছে, এর আগে সারাদিন যে সময়টা চলে গেছে, ওই সময় আর এখন সময়ের ভিতরে রাসূলুল্লাহর হাদিস যে আপনারা এখন জান্নাতের বাগানের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। আবার রাতের কিছু অংশ বান্দার ব্যাপারে সাক্ষী দিবে যে আল্লাহ সে গুনাহ করছে, গুনার জন্য বক্স নিয়ে অপেক্ষা করেছে। খ্রিস্টানরা যা করে, বেঈমানরা যা করে, নাসারা যা করে, ইহুদি যা করে, আল্লাহ তার জন্য অপেক্ষা করে 31 নাইট উদযাপন করছে। আল্লাহ এটা তো ইসলাম ধর্মের কোন বিধানের ভিতরে এই উৎসব নাই, ইসলামের কোন বিধানের ভিতরে এর কোন সার্টিফিকেট আপনিও দেন নাই, আপনার নবীও দেয় নাই। আল্লাহ আমি রাত সাক্ষী দেই আমার মধ্যে অতিবাহিত করে গুনাহ করছে, আল্লাহ বেঈমানকে আজকে জাহান্নামে দিয়া দেন। যেজন্য আমরা যারা বসছি আমাদের নসিব বড় ভালো, আমাদের ভাগ্য বড় ভালো। এজন্য আপনারা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার আয়াতে কারিমার আলোচনার বিষয়বস্তু হলো জাহান্নামের ভয়াবহতা। আমার ভাই, এই আলোচনাটা আমি আপনাদেরকে বোঝানোর সাথে, যেইভাবে করলে আপনারা বুঝবেন, বুঝানোর সাথে আলোচনাটা আমরা 5 ভাগে ভাগ করে তারপর উপস্থাপন করব। কয় ভাগ? কথা বলতে হবে, কয় ভাগ? 5 ভাগ। 1 নম্বরে আমরা আলোচনা করব জাহান্নাম কি। 2 নম্বরে আমরা আলোচনা করব এই জাহান্নামের পরিচয় কি। 3 নম্বরে আমরা আলোচনা করব এই জাহান্নামটাকে মহান রব্বে কারীম আল্লাহ কোন বস্তু দ্বারা বানাইলেন, কোন জিনিস দ্বারা বানাইলেন, আর যে বস্তু দ্বারা, যেই জিনিস দ্বারা আল্লাহ তার জাহান্নামকে বানাইলেন, ওই বস্তুটার পরিচয় কি। 4 নম্বর বিষয়, আপনারা খোরাইবাসী আমাকে একটা কথার জবাব চিল্লায় দেন তো, আমরা এখানে যারা আছি বলেন তো, আমরা সবাই জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাত। দুনিয়ার প্রত্যেকটা মানুষের দিলের এটা একটা আকাঙ্ক্ষা, দিলের একটা চাহিদা। আমি আপনি যদি এই দুনিয়ার জমিনের ভিতরে একজন টেন্ডারবাজ যে টেন্ডারবাজি করে, তাকেও যদি প্রশ্ন করেন, সেও বলবে আমি অপরাধ করি, আমি গুনাহ করি, আমি পাপাচার করি, আমি মানুষের সম্পদ লুণ্ঠন করি, আমি দেশের সম্পদ লুণ্ঠন করি। আরে তাতে কি হয়েছে? আমার দিলের চাহিদা, আমি জাহান্নাম চাই না, আমি মালিকের জান্নাতটা চাই। কথা বলতে হবে। যেই মানুষটা জিনা করে, যেই মানুষটা সুদ খায়, যেই মানুষটা ঘুষ খায়, যেই মানুষটা সন্ত্রাসী করে, যেই মানুষটা কবিরা গুনাহ করে, যেই মানুষটা সগীরা গুনাহ করে, তারও দিলের চাহিদা, আরে দুনিয়াতে যাহা কিছুই করি না কেন, আমার দিলের চাহিদা, আমার দিলের তামান্না, আমি গুনাহ করি, তাতে কি হয়েছে, কিন্তু পরকালের জিন্দেগিতে আমি আমার মালিকের জান্নাতটাই চাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমাদের 4 নাম্বার বিষয় হচ্ছে দুনিয়ার জমিনে গুনাহ করার পরে কোন গুনাহের জন্য, কোন পাপাচারের জন্য, কোন অন্যায়ের জন্য ওই জাহান্নামের ভিতরে মহান রব্বে কারীম আল্লাহ আমাকে আপনাকে কি শাস্তি আল্লাহ তাআলা দান করবে। 5 নম্বর বিষয়, এই জাহান্নাম থেকে বাঁচার উপায়। 5 নম্বর বিষয়, এই জাহান্নাম থেকে বাঁচার উপায়। সবাই যেহেতু জান্নাত চাই, তবে জাহান্নাম থেকে বাঁচতে হলে কি আমল আমাদের করা লাগবে। তাহলে আসেন, সংক্ষিপ্ত তাকরীর, লম্বা চড়া কথা নয়। 1 নম্বরে জাহান্নাম কি। আমার ভাই, এই প্রসঙ্গে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বড় চমৎকার করে বলেন, জাহান্নাম হচ্ছে আমাদের রব, আমাদের আল্লাহর বানানো এমন একটা জায়গার নাম, এমন একটা স্থানের নাম, এমন একটা কক্ষের নাম, যেই জাহান্নামের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, যেই জাহান্নামের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট, যেই জাহান্নামের মধ্যে শুধু দুঃখ আর দুঃখ,
যে জাহান্নামের ভিতরে শান্তির লেশ মাত্র নাই, বিন্দু পরিমাণ, যারা পরিমাণ কোনো শান্তি নাই, ওই জায়গাটার নাম হচ্ছে আল্লাহর বানানো জাহান্নাম। বলেন তার নাম কি? বলেন না নাম কি? জাহান্নাম। 2 নাম্বার, জাহান্নামের পরিচয় কি? আমার ভাই, জাহান্নাম এটা আরবি শব্দ, ফার্সিতে বলা হয় দোজখ আর বাংলাতে বলা হয় নরক। জাহান্নাম শব্দের যেই অর্থ, দোজখ শব্দের সেই অর্থ, জাহান্নাম শব্দের যেই অর্থ, নরক শব্দের সেই অর্থ, এই তিনটা শব্দের মাত্র একটা অর্থ। তিন শব্দের অর্থ হচ্ছে গভীর কূপ। অর্থ কি? কথা কোন নাই, অর্থ কি? গভীর কূপ, কুয়া। কুয়া যারা মুরব্বী আছেন চিনবেন, এরকম আরো আজ থেকে আরো 25-30 বছর আগে এরকম এত সচরাচর সামাসিবল ছিল না, সচরাচর টিউবওয়েল ছিল না। এরকম কুয়া থেকে বালতির মধ্যে রশি লাগা, তারপর টাইনা পানি উপরে উঠে ওই পানি পান করা লাগছে। কথা কয় না? তো জাহান্নাম শব্দ বলেন, দোজখ শব্দ বলেন, নরক শব্দ বলেন, এই তিন শব্দের অর্থ হচ্ছে গভীর কুয়া। তবে এই জাহান্নামের গভীরতা কতটুকু আজ পর্যন্ত দুনিয়ার কোন বিজ্ঞান বলেন, দুনিয়ার কোন দার্শনিক বলেন, দুনিয়ার কোন মুহাদ্দিস বলেন, দুনিয়ার কোন মুফাসসির বলেন, আজ পর্যন্ত কেউ তা সঠিক করে নির্ণয় করে বলতে পারে নাই। তবে হাদিস শাস্ত্রের বড় একজন মুহাদ্দিস আল্লামা ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে একটা লম্বা চূড়া হাদিস বয়ান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বললেন যে, হে দুনিয়ার মানুষ শোনো, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম একদিন নবীজির সঙ্গে মসজিদ নববীতে বসা, আল্লাহর পয়গম্বর আমাদেরকে বয়ান করতেছেন, আমাদেরকে ওয়াজ করতেছেন। হঠাৎ করে রাসূলুল্লাহর বয়ানের মাঝখানে, রাসূলুল্লাহর ওয়াজের মাঝখানে আমাদের কানের মধ্যে একটা ভয়ঙ্কর একটা আওয়াজ বাইসা আসছে, ভয়ঙ্কর একটা শব্দ বাইসা আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ডাইকা বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো এই শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? সমস্ত সাহাবায়ে কেরাম ডাইকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো আল্লাহর পয়গম্বর, এই ভয়ঙ্কর শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? একমাত্র আল্লাহ আর আপনি নবী সবচাইতে ভালো জানেন। সুবহানাল্লাহ, জোরে বল। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বললেন, সাহাবীরা শোনো, এই যে তোমরা তোমাদের কান দ্বারা একটা ভয়ঙ্কর একটা শব্দ শুনলে, একটা আওয়াজ শুনলাম, আমার সাহাবীরা বলো তোমরা কি জানতে চাও এই ভয়ঙ্কর শব্দটা কিসের, ভয়ঙ্কর আওয়াজটা কিসের? সমস্ত সাহাবায়ে কেরাম ডাইকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের আপনি জানায়া দেন ভয়ঙ্কর শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? এবার আল্লাহর পয়গম্বর ডাইকা বললেন, ও আমার সাহাবীরা শোনো, এরে আমার সাহাবীরা শোনো, মহান রব্বি কারীম আল্লাহ আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক তার জাহান্নামের মধ্যে, মহান রব্বি কারীম আল্লাহ বিশাল বড় একটা পাথরের খণ্ডকে, বিশাল বড় একটা পাথরের টুকরাকে রব্বি কারীম আল্লাহ এরকম তার জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করেছিলেন। ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতেছিল, ওই পাথরটা জাহান্নামের তলদেশে পড়তেছিল। এরে আমার সাহাবীরা শোনো, এই মাত্র পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া লাগলো, ওই তলদেশে লাগার কারণে যে শব্দটা হলো, তোমরা এখানে বৈশা যে আওয়াজটা শুনলা, এটাই হলো জাহান্নামের তলদেশে লাগা ওই পাথরের ভয়ঙ্কর আওয়াজ। মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবীরা, ওই যে পাথরটা রব্বে কারীম আল্লাহ 70 বছর আগে আল্লাহ তার জাহান্নামের মধ্যে ফলাইলেন, ওই পাথরটা মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা লাগছে। ওই তলদেশে লাগার কারণে যে শব্দটা ওখানে হলো, আর এখানে বৈশা যে আওয়াজটা তোমরা শুনলা, মসজিদ নববীর মধ্যে বৈশা ভয়ঙ্কর যে শব্দটা তোমরা শুনলা, এরে আমার সাহাবীরা শোনো, এটাই হলো জাহান্নামের তলদেশে লাগা ওই পাথরের ভয়ঙ্কর আওয়াজ। 70 বছর আগে আল্লাহ তার জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করেছিলেন, পাথর ফলাইছিলেন। ওই পাথরটা
জাহান্নামের তলদেশে যাইতেছিল, পড়তেছিল, মাত্র লাগছে। রাসূলুল্লাহ বলে যে লাগার কারণে যে শব্দটা হলো, এটাই হচ্ছে তোমাদের কানে শোনা জাহান্নামের এই পাথরের ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এই জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্থ এবং তার গভীরতা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আরো দুইটা হাদিস শোনাই। ইমামুদ দুনিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বুখারীর মধ্যে হাদিস আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি মহান রব্বে কারীম আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত, যদি দুনিয়ার যে প্রথম আকাশটা দেখা যায়, যদি এই প্রথম আকাশ থেকে রব্বে কারীম আল্লাহ একটা পাথরের খণ্ড অথবা এরকম কোন বস্তুকে যদি রব্বে কারীম আল্লাহ এই প্রথম আকাশ থেকে দুনিয়ার জমিনের মধ্যে নিক্ষেপ করে, অথবা একটা সীসার টুকরাকে যদি নিক্ষেপ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই সীসার টুকরাটা প্রথম আকাশ থেকে জমিনের মধ্যে আসতে একটা রাত অতিক্রম হওয়া লাগবে না, একটা দিন অতিক্রম হওয়া লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি সন্ধ্যাবেলা নিক্ষেপ করা হয় তাহলে সকাল হওয়ার আগেই জমিনে পড়বে, আর যদি সকালবেলা নিক্ষেপ করা হয় তাহলে সন্ধ্যা হওয়ার আগেই তা জমিনের মধ্যে পড়বে। অর্থাৎ পূর্ণাঙ্গ একটা রাত লাগবে না, পূর্ণাঙ্গ একটা দিন লাগবে না, এর আগেই ওই সীসার টুকরা জমিনের মধ্যে পড়বে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীম আল্লাহর পয়গম্বর বলতেছে, গোলাম, যদি আল্লাহ পাক প্রথম আকাশ থেকে একটা সীসার টুকরা যদি বাবা জমিনের মধ্যে নিক্ষেপ করে দেন, মুসলমান বাবা, সীসার টুকরা জমিনের মধ্যে আসতে একটা রাত অতিক্রম হওয়া লাগবে না, একটা দিন অতিক্রম হওয়া লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তার আগে তা জমিনের মধ্যে পড়বে। বাবা, এখান থেকে একটা মাসআলা আমি আপনাদেরকে হল করা দেই। এখন আমাদের বোঝা দরকার জমিন থেকে প্রথম আকাশের দূরত্বটা কেমন। মুসলমান বাবা, ইসলাম বনাম বিজ্ঞান কিতাবের মধ্যে লিখলেন, এ বাবা, জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো বাবা এরকম 9,30,00,000 মাইল ফাঁকা জায়গা এখানের মধ্যে আছে। বাবা, এটা 500 বছর রাস্তা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, উম্মত, এই 500 বছর রাস্তা অতিক্রম করতে যদি 12 ঘন্টা সময় না লাগে, মহান রব্বে কারীম আল্লাহ ওই জাহান্নামের মধ্যে আল্লাহ যে পাথরটাকে নিক্ষেপ করলেন, যে পাথরটাকে ফলাইলেন, তাহলে এই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া লাগতে, ওই জাহান্নামের তলদেশে পৌঁছাইতে এরকম কত হাজার বছর লাগছে? আওয়াজ করে বলেন তো বাবা, একমাত্র জানেন কে? একমাত্র আল্লাহ জানে যে কত টাইম লেগেছে, কত সময় লেগেছে ওই জাহান্নামের তলদেশে এই পাথরটা পৌঁছাইতে। সুবহানাল্লাহ। তৃতীয় আরেকটা হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠের এক ভয়ঙ্কর চিত্র আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস বলতে গিয়ে তুলে ধরছে। এখান থেকে আমি একটা কথা আপনাদের বুঝাই, কারণ সারাটা জীবন একেবারে বুঝ হওয়ার পর থেকে নিয়ে, আকল হওয়ার পর থেকে নিয়ে আমরা সবাই এই কথা শুনে আসছি, সবাই এই কথা জেনে আসছি যে একদিন কিয়ামতের মাঠ কায়েম হবে। কি বলেন, জানতেন এটা? যে একদিন কিয়ামত হবে। হুজুরেরা কত ওয়াজ করে শোনাইছে যে কিয়ামতের আগে এই জমিনের ভিতরে একটা কম্পন পয়দা হবে, এই জমিনটা ভূমিকম্পের মতো। আল্লাহ তাআলা বলে, পাহাড়ে পার যাएंगे, জমিন पर জলজলা होगा, পাহাড়গুলো সব তছনছ হয়ে যাবে, আকাশ খোঁচা খোঁচা পড়বে, চাঁদ সূর্য খোঁচা খোঁচা পড়বে, জমিনটা তামা হয়ে যাবে। এরকম একটা কথা আমরা শুনছি কি শুনি নাই? তো শুনছি কথা যে কিয়ামত হবে। আমি আপনি সবাই এই কথা শুনছি যে কিয়ামত হবে, তবে কিয়ামতের ভয়াবহতাটা কেমন এটা কিন্তু আমরা কেউ বুঝি না, এটা আমরা কেউ জানি না। তবে কিয়ামতের ভয়ঙ্করতা, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের মুসিবত কেমন এটা বুঝানোর ক্ষমতা আমার মতো বক্তা আর ওই ইলম আল্লাহ আমাকে দান করে নাই। আমি ছোট্ট একটা হাদিস শোনাই। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা, গোটা উম্মতের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হুজরার মধ্যে বসা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান আয়েশা উরুর মধ্যে মাথা রেখা নবীজি আরাম করছে। এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশা সিদ্দিকাকে ডাইকে বলে, আয়েশা, জানো একদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, আর কিয়ামতের মাঠটা কত ভয়ঙ্কর হবে জানো আয়েশা?
আম্মা জান ডাইকে বলে ইয়া রাসূলুল্লাহ কেমন ভয়ঙ্কর হবে? শোনো, কিয়ামতের মাঠ এমন ভয়ঙ্কর হবে যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ সেদিন উলঙ্গ অবস্থায় সেদিন কিয়ামতের মাঠে দণ্ডায়মান হবে। সেদিন কোন মানুষের পায়ের মধ্যে জুতা থাকবে না, আর কিয়ামতের মাঠে প্রত্যেকটা পুরুষ সেদিন খৎনাহীন অবস্থায় দাঁড়াবে। আর শোনো, কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না, কেউ কারো চিনার পরও পরিচয় দিবে না। আর কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের মাথার আধা হাত উপরে চন্দ্র আর সূর্যটা আসবে। আর শোনো, চন্দ্র সূর্যের 12টা মুখ সেদিন খুলে দেওয়া হবে। মানুষের মাথার মস্তক গুলা এরকম ভাতের মায়ের মতো টকবক টকবক করে সেদিন বলকাইতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কথা শুনে তো হাউমাউ করে কান্না আরম্ভ করছে। আর খুবই অল্প সময়ের ভিতর কান্নার যে একটা স্বভাব, কান্নার যে একটা আদত, একটা অভ্যাস, এটা আল্লাহ পাক মহিলাদেরকে দান করছে। অনেক মহিলা এরকম আছে, দেখবেন কথা বলার আগেই কান্না করে দেয়। কি বলেন, আছে না? কথার আগেই কান্না করে দেয়। তো আল্লাহ তাআলার পয়গম্বর যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা রাসূলুল্লাহকে ডাইকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় শরমের কথা যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কারো গায়ে কোনো কাপড় থাকবে না। ওগো আল্লাহর নবী, এর চাইতে লজ্জা কি হবে? মায়ের সামনে সন্তান উলঙ্গ দাঁড়াবে, সন্তানের সামনে মা উলঙ্গ দাঁড়াবে, এরকম বাবার সামনে মেয়েটা উলঙ্গ দাঁড়াবে, মায়ের সামনে বোনটা উলঙ্গ দাঁড়াবে। ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো বড় লজ্জার কথা। আর নবীজি বলছেন পায়ের মধ্যে জুতা থাকবে না, মানলাম জুতা নাই, কিন্তু নবী গো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা তো বড় এক লজ্জার বড় ভয়ঙ্কর কথা। আরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকে বলে, আয়েশা, আরে তুমি তো লজ্জার কথা চিন্তা করতেছো, তুমি তো এরকম শরমের কথা চিন্তা করতেছ। শোনো শোনো আয়েশা, শোনো, ওই কিয়ামতের মাঠটাকে আল্লাহ পাক কত ভয়ঙ্কর কইরা বানাইছে। আয়েশা শোনো, আরে সেদিন মানুষ যখন হাসরের মাঠে যখন দণ্ডায়মান হবে, যখন সমাবেত হবে, প্রত্যেকটা মানুষ এরকম ভাবে উপরের দিকে এরকম ভাবে তাকাবে। এরে আয়েশা শোনো, ওই মানুষটা নিচের দিকে একটু নজর করে তাকাইবে, সাহসটা পর্যন্ত তার কলিজাটার মধ্যে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, আম্মা জান আয়েশা কান্না আরম্ভ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকে বলে, আয়েশা শোনো, ওই কিয়ামতের মাঠে কোনো মা এরকম তার সন্তানের পরিচয়টা তুলে ধরবে না। কিয়ামতের মাঠে কোনো বাবা তার সন্তানের পরিচয়টা তুলে ধরবে না। কিয়ামতের মাঠে কোনো স্বামী তার বিবির পরিচয় দিবে না, কোনো বিবি তার স্বামীর পরিচয়টা দিবে না। এমনকি কিয়ামতের মাঠে কোনো ভাই তার বোনের পরিচয় দিবে না। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাদিসটা বোঝানোর জন্য আমি কথাটা আপনাদেরকে লম্বা শোনাইলাম। এবার পয়গম্বর ডাইকে বলে, আয়েশা, ওই কিয়ামতের মাঠে রব্বে কারীম আল্লাহ যখন নাকি আল্লাহ পাক কিবরিয়ার আদালতের মধ্যে বসবেন, আল্লাহ পাক যেদিন হাকিম হয়ে বিচারের কাঠগড়ার মধ্যে বসবেন, আয়েশা শোনো, মহান রব্বে কারীম আল্লাহ সেদিন প্রত্যেকটা মানুষ থেকে আল্লাহ পাক জাররা জাররা পাই টু পাই হিসাব আল্লাহ পাক সেদিন প্রত্যেকটা মানুষ থেকে নেবেন। মুসলমান বাবা, দুনিয়ার জমিনেও কিন্তু বিচার হয়, দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু বাবা সালিশ হয়, দুনিয়ার মধ্যে কিন্তু বাবা এরকম বিচারের মধ্যে অপরাধী অনেক সময় টাকার মাধ্যমে পার পায়া বলেন তো যায় কি যায় না। দুনিয়ার জমিনের মধ্যে অনেক নিরপরাধ মানুষ বলেন তো অপরাধী সাজে কি সাজে না। আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে বড় চমৎকার করে বললেন, আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেদিন আল্লাহ পাক এমন একজন হাকিম হয়ে বিচারের আদালতের মধ্যে বসবেন বাবা। সেদিন কোন মানুষের উপর যাররা পরিমাণ কোন জুলুম করা হবে না, কোন মানুষের উপর যাররা পরিমাণ কোন বেইনসাফি আল্লাহ পাক রব্বুল আলামিন করবে না। মুসলমান বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মিজানের পাল্লা দাঁড় করে দিবে। আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ এমন একটা নিক্তি দাঁড় করে দিবেন, এমন একটা পাল্লা দাঁড় করে দিবেন, প্রত্যেকটা মানুষের নেক আর বদগুলাকে ওজন করা হবে। নবী আলাইহিস সালাম যেই কথাটা এখান থেকে বুঝাইলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, অনেক মানুষ অল্প নেকের জন্য ধরা পড়া যাবে, অনেক মানুষ তার চেয়ে আরো কম নেকের জন্য ধরা পড়া যাবে। আবার এরকম অনেক সন্তান পাওয়া যাবে, এরকম অনেক মানুষ পাওয়া যাবে
যে মানুষটা একটা মাত্র নেকের জন্য ধরা পড়ে যাবে, এরে মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাইকা ডাইকা বলবে, গোলাম এ গোলাম, একটা নেকের জন্য আজকে তুমি ধরা পড়ে গেলা। দেখো দেখো, তালাশ করে দেখো, যাদের জন্য দুনিয়াতে তুমি পাগল ছিলাম, যাদের জন্য দুনিয়াতে তুমি হারাম ভাবে টাকা ইনকাম করলা, যাদের জন্য সকালে 6টা বাজে ডিউটিতে গেলা, রাত্রে আবার 9টা বাজে আসলা, যাদের জন্য সকালে 10টায় দোকান করলা, রাত্র 12টায় বন্ধ করলা, একটাবার দেখো, তালাশ করে দেখো তাদের কাউকে পাওয়া যায় কিনা। আর দেখো, পাওয়া গেলে তাদের থেকে একটা নেকের ব্যবস্থা হয় কিনা। গোলাম, যদি একটা নেকের ব্যবস্থা করতে পারো, আমি আল্লাহ তোমার মাফ করে জান্নাত দিয়া দিমু। বান্দা তালাশ করো, কথা বলবা, বান্দা তালাশ করবে, হাসরের মাঠে একবার ডানে ছুটে যাবে, আবার বামে ছুটে যাবে, আবার সামনে যাবে, আবার পিছনে যাবে, বান্দা এইভাবে তালাশ করতে থাকবে। আর কোথাও কাউকে নজরে পাওয়া যাবে না, কোথাও কাউকে চিনতে পারবে না। হঠাৎ করে বান্দা দেখবে যে ওইরকম একটা জায়গার ভিতরে একটা চেহারা দেখা যায়, আরে ওই চেহারাটার দিকে তাকা, বান্দা দেখবে এটাই তো দুনিয়াতে, এই মহিলাই তো দুনিয়াতে আমাকে জন্ম দিয়েছে, এই তো আমার মা। তখন মায়ের দাবি দিয়া সন্তানটা দৌড়ে তার মায়ের কাছে গিয়ে দণ্ডায়মান হবে। আল্লাহু আকবার। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাম কত সুন্দর করে পয়গম্বর বললেন, এরে মুসলমান বাবা, এবার সন্তানটা মায়ের কাছে গিয়ে একটা ভূমিকা দান করবে। সন্তান তার মাকে ডাইকা ডাইকা বলবে, মারে, একটা নেকের জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে গেলাম। এরে মা, যদি আমাকে একটা নেক যদি দাও, আমি কিন্তু জান্নাত পেয়ে যাবো, আমি কিন্তু আল্লাহর কাঠগড়া থেকে মাফ পেয়ে যাবো। মা, আমাকে একটা নেক দাও না, একটা নেক দাও না। তুমি না দুনিয়াতে আমাকে বড় মহাব্বত করছো, মা, তুমি না দুনিয়াতে আমাকে বড় ভালোবাসছো, দুনিয়াতে আমাকে রাইখা ভালো একটা খাবার মুখের মধ্যে তোলো নাই। দুনিয়াতে আমি যখন কোথাও যখন বের হয়ে গেছি, আমি ঘরের মধ্যে ফিরা পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগায় তুমি ঘুমাও নাই। একটা নেক কি আজকে আমাকে দেওয়া যায়? মা, একটা নেক আমাকে দাও না। মুসলমান বাবা, কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বড় চমৎকার করে বললেন, তখন মা বাবা এই ভূমিকাটা শোনার পর মায়ের জবাবটা সেদিন কেমন হবে? সেদিন মা ডাইকা ডাইকা বলবে, কে? আরে তুমি কে? আমার সামনে মায়ের দাবি নিয়ে দাঁড়াইলা, কে? তুমি কে? আর তুমি আলমে দুনিয়ার কথা আমার শোনাইতেছো, দুনিয়াতে তুমি আমার সন্তান ছিলা। শোনো শোনো, আরে দুনিয়াতে আমার সন্তানটা কোথায় থেকে আসবে? দুনিয়ায় তো থাকতে আমার বিয়া পর্যন্ত হয় নাই। মায়ের তখন এটা বলবে, দুনিয়া তো আমার বিয়া হয় নাই, আমার সন্তান কোথায় থেকে আসবে? আল্লাহ এই কথাই সূরা আনাফের মধ্যে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ এই পুরো আয়াতগুলোতে এই বিস্তারিত হাসরের মাঠে এই কথাগুলো তুলে ধরছে। মা এটা বলবে, আরে আমার বিয়া হয় নাই, কিসের সন্তান তুমি? আরে কোথায় থেকে সন্তানের দাবি নিয়ে আসলো? ওই দুনিয়া থাকতে আমার বিবাহ হয় নাই, আমার সন্তানটা কোথায় থেকে আসলো? বাবার কাছে যাবে, বাবা একই ভূমিকা দিবে। বিবির কাছে গিয়া বলবে, বিবি, তুমি না আমারে বড় মহাব্বত করছো, তুমি না আমার বড় ভালোবাসতো। তবে শুনেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের মহাব্বত, দুনিয়ার প্রত্যেকটা মানুষের ভালোবাসা, এটা শুধু মাটির উপরে থাকা অবস্থায় আছে। শুধু আজকে যদি এই দেহ থেকে প্রাণটা বের হওয়া যায়, আমার আপনার দেহ থেকে শ্বাসটা বের হওয়া যায়, আমি রব্বে কাবার কসম করে বলবো, কেউ আপনাকে আমাকে আর যাররা পরিমাণ মহাব্বত আর দুনিয়ায় করবে না, কেউ করবে না। আপনারা ঠিক বললো ঠিক, না বললো এটা ঠিক। আমি দলিল চাইলে হাজার দলিল দিতে পারবো আপনাদের, যে কেউ আপনাকে আমাকে মহাব্বত করেন, কেউ আপনাকে আমাকে মহাব্বত করেন। আমরা অনেক মানুষ আছি যে অনেক সময় এই কথা বলি, আরে আমি মরে গেলে আমার সন্তানগুলার হবে কি? এরকম চিন্তা আসেনি তো? কথা বল নাকি আসেনি? অনেকে চিন্তা করে যে আরে বাড়িটা মাত্র 7টা ঢালাই দিলাম, আমি মরে গেলে পুরো কাজটা কমপ্লিট করবে কে? কিভাবে হবে? আমি মরে গেলে আমার বিবিটার অবস্থা হবে কি? আমার সন্তানরা কোথায় থেকে খাবে? তবে এই কথা বুঝেন রব্বে কাবার কথা, আপনি মরে গেলে তারা আপনি থাকতে যা হয়েছে, আপনি চলে গেলে তারা আরো ভালো আল্লাহ তাআলা তাদেরকে করে দিতে পারে। কি বলেন, ঠিক না? সব আগের মতো ধারাবাহিক ভাবে চল, সব আগের মতো ধারাবাহিক ভাবে চল। যেমন আমি আপনাদের এই এলাকার একটা কথা আপনাদেরকে শোনাই, গত বছরের কথা। যেহেতু আমি আপনাদের এই পার্শ্ববর্তী এলাকার এক মসজিদে 12 বছর আমি খেদমত করছি। আমাদের 42 যে কাউন্সিলর, আমাদের মসজিদে আমি 12 বছর ছিলাম। গত প্রায় নারায়ণগঞ্জ এক মসজিদ মাদ্রাসা নিয়ে আছে। তো গত বছরের কথা শোনাইতেছি, ঠিক এরকম মৌসুম, মাহফিলের মৌসুম, এমন প্রখর শীত, একেবারে মাঘ মাসের যেই প্রখর শীত, ওই শীতের মধ্যে
আমার প্রোগ্রাম ছিল কুমিল্লা। আমি প্রোগ্রাম শেষ করতে করতে প্রায় 1টার উপরে বাইজা গেছে। এবার বাজার পরে গাড়িতে রওনা হয়েছি, এর আগে মোবাইলে এলাকা থেকে অনেকগুলা কল গেছে, তো রিসিভ করতে পারিনি, বয়ানে ছিলাম। তো একজনকে ফোন দিয়া জানলাম, ভাই এলাকা থেকে এতগুলা টেলিফোন আসছে, তার কারণ কি? তখন আমাকে বললেন, হুজুর আমাদের এলাকা অমুক আপনার মুসল্লি, এই মানুষটা তো রাত্র 10টা বাজে সে ইন্তেকাল করছে, অর্থাৎ দুনিয়ার থেকে চলে গেছে। আমি ইন্না লিল্লাহ বললাম, তার জন্য দোয়া করলাম, আর বললাম যে আসছি, দোয়া করে যদি হায়াতে বাঁচে আল্লাহ আনে তাহলে ইনশাআল্লাহ আসবো, দেখা হবে, আর দোয়া করি আল্লাহ তাআলা তার বান্দাকে যেন মাফ করে দেয়। কোন আমিন। এই বইলা গাড়ি চলছে। আমাদের কুমিল্লা থেকে আসতে দাউদকান্দি একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা যখন পার হয়েছি তখন প্রায় রাত্র 1টার উপরে বাজে। পার হওয়ার পরে আমার মোবাইলে একটা আননোয়ান নাম্বারে কল আসছে, যেটা আমি চিনি না। আমি কল আসার পরে আমি কলটা রিসিভ করলাম। এবার দেখলাম যে রিসিভ করার পরে একজন মহিলা মানুষের কণ্ঠ। তো ভাবলাম কি, এবার রিসিভ করার পরে আমার কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার আব্বা তো মরে গেছে। আমি বললাম যে মা আমি শুনেছি, হ্যাঁ আমি আসতেছি, আমি তো এলাকায় নাই, তবে ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি, সকালবেলা ইনশাল্লাহ বেঁচে থাকলে আপনার বাবার জানাজা পড়াবো। এই বলে আমি ফোন রাখা দিচ্ছি। ফোন রাখা তো চলছি, আবার হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখেন দুনিয়ার মানুষ যে মহাব্বত করে না, এটা জ্বলন্ত বোঝানোর জন্য শুধু এই কথাটা বলে লম্বা করলাম। আপনারা মনে করেন মহাব্বত করে, খোদার কসম কেউ মহাব্বত করে। আজকে মরে যান, আমি যদি আজকে মরে যাই আমি এটা বলতে পারবো, আমার সন্তান এই কথা বলবে না, আমার বাবাকে ঘরে ঢুকাও, খাটের মধ্যে সারা রাত শোয়া রাখো, একটা সন্তান এই কথা বলবে না। আপনার বিবি এই কথা বলবে না, যার জন্য এত পাগল, যার জন্য এত দেওয়ানা, ওই বিবিটা এই কথা বলবে। তো গাড়ি চলছে, আবার ফোন আসে ওই নাম্বার। এবার ফোনটা আসার পরে আবার রিসিভ করলাম, কান্নার শব্দ, কান্নার আওয়াজ। এবার আমি এর পাশ থেকে রেখে বললাম, মা ব্যাপার কি, কান্না করছেন কেন? এবার মেয়েটার কান্নার বাইরে গেল, বুঝলাম বাবা চলে গেছে, ব্যথা তো দিলের মধ্যে সন্তান হিসাবে হওয়ার কথা, কারণ এই জন্য বাবার জন্য কান্না করে। এবার আমি ডাইকে বললাম, মা কান্না না করে আপনার বাবার জন্য আপনি তেলাওয়াত করে আপনার বাবার জন্য দোয়া করেন। মুসলমান বাবা মেয়েটা বাবাকে ডাইকে বলে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করার জন্য ফোন করলাম। আমি বললাম, কি বলবেন আপনি? লম্বা চূড়া কথা নয়, সংক্ষেপে বলেন, সময় হাতে নাই। এবার মেয়েটা যে কথাটা আমার সময়ছে 1 সপ্তাহ পর্যন্ত, এটার জন্য আমার চোখের পানি পড়ছে। বারংবার আমি চিন্তা করলাম, হায় রে আমার বেলাতে কথাটা কেউ বলতে পারে? কার জন্য এত কষ্ট করে দুনিয়াটা কামাই করলাম? কার জন্য এত কষ্ট করে রাত রাতে গাড়ির মধ্যে নিজের রুহটাকে হাতের মধ্যে নিয়ে চলছি? বারংবার আমি আমার নিজেকে কল্পনা করতেছি, আমি মরে গেলে যদি আমার সন্তানটা এই কথা আমার ব্যাপারে বলি। এবার বললাম, মারে বলো বলো বলো, কি জানতে চাও তাড়াতাড়ি বলো, কি আমার কাছে জানতে চাও তাড়াতাড়ি বলো। এবার মেয়েটা ডেকে বলে, হুজুর আমার বাবা রাত্রে 10টা বাজে মারা গেছে। আমার বাবাকে সঙ্গে সঙ্গে খাটের থেকে আমরা মাটির মধ্যে নামায় দিছি, খাটের থেকে আমরা ফুলের মধ্যে নামায় দিলাম। হুজুর এখন আপনার কাছে জানার বিষয় হলো, আমাদের ঘরের মধ্যে ছোট ছোট সন্তান আছে, বাচ্চা আছে। আমার 2টা বাচ্চা আছে, আমার ছোট বোনেরও বাচ্চা আছে, আমাদের আত্মীয় স্বজনেরও বাচ্চা আছে। আমি বললাম, বোন এত ঘুরায় ফিরায় কথা বলার কোনো সুযোগ নেই, তাড়াতাড়ি বলো কি জানতে চাও। এবার মেয়েটা ডেকে বলে, হুজুর আমার সন্তানগুলা এরকম ভাবে বাবার লাশ দেখে তারা ভয়ে তো কান্না করতেছে, কান্না করে ভয় পায় তারা। আপনি যদি অনুমতি দেন বাবার লাশটা ঘর থেকে বাহির করে খোলা মাঠের নিচে আমরা রাখতে চাই। আমি তখন মেয়েটাকে ডেকে বললাম, মারে তোমার বাবা ইন্তেকাল হয়ে গেছে মাত্র রাত্র 10টা বাজে, এখন 2টার মতো বাজে। এই যে মাত্র কয়েকটা ঘন্টার ব্যবধানে তোমরা খাট থেকে নামায়া দিলা, আবার খাট থেকে নামায় ফ্লোরের মধ্যে শোয়াইলা, আবার কয়েকটা ঘন্টার ব্যবধানে তোমার বাবাকে এই শীতের মধ্যে তোমরা বাহিরে বাইরে করে দিতে চাও, অথচ তোমার বাবাটা তোমাদের জন্য এত সুন্দর একটা দালান বানাইলো, অথচ তোমার বাবারা তোমাদের জন্য এত সম্পদ দুনিয়াতে রাইখা গেল, তোমার বাবারা তোমাদের জন্য এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স রাইখা গেল, আজকে তোমার বাবাকে তুমি ঘরের মধ্যে রাখতে চাও না।
তখন আমার বারবার আমার দিলের মধ্যে ওই কথা মনে হয়ে গেছে, আরে কিয়ামতের মাঠে রব্বে কারীম আল্লাহ এত চমৎকার করে আল্লাহ তার কালামের মধ্যে বললেন, আসলে দুনিয়ার কোন একটা মানুষ আমাদের জন্য আপন নয়, দুনিয়ার কোন একটা মানুষ প্রকৃতপক্ষে আপনাকে আমাকে মহব্বত করে না। বাবা যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ মহব্বত আছে, দেওয়া শেষ আর মহব্বত নেই। যখন আমি আপনি আর দিতে পারবো না, আর চাহিদা পুরাইতে পারবো না, তখন বিবিও মহব্বত করবেন, তখন বিবিও মহব্বত করবে না। এই জন্য দেখে বৃদ্ধ বয়সে সন্তানের পিতা মাতার কাছে দাম নাই, কথা কয় না। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের কাছে পিতা মাতার কদর নাই। কেন? ওই যে যুবক অবস্থায় যখন বাবার দেহের ভিতরে জুয়ানি ছিল, বাবার দেহের ভিতরে টাকরা নৌজুয়ানি ছিল, বাবা ইনকাম করে টাকা চাই না বেগমের হাতে দিতে পারছে, টাকা চাইলে সন্তানের হাতে উঠে দিতে পারছে, সন্তান যা চাইছে তা দিতে পারছে, তখন বাবার দাম ছিল। এখন ইনকামও নাই আর বাবার দামও এখন সন্তানের কাছে নাই। এরকম আছে না নাই? তবে আকসার কিছু ফ্যামিলি আছে যারা তার মা বাবাকে এরকম ভাবে, তার মা বাবাকে অনেক সম্মান, অনেক ইজ্জত আর মা বাবার অনেক কদর সন্তান করে, এরকম ফ্যামিলি আছে। এই জন্য ভাই দুনিয়া কাউরে জায়গা দেয়, দুনিয়া কাউরে জায়গা দেয় না, আর দুনিয়া আমাকে আপনাকে কাউকে মহব্বত করে না। মনে করেন করে না, দুনিয়া কাউকে মহব্বত করে না। আরে দুনিয়া তো দূরের কথা, দুনিয়ার মানুষও মহব্বত করে না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাদিসটা বুঝাই দিকে কথা লম্বা হলো, এই শেষ হাদিস জাহান্নামের দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা বোঝানোর জন্য আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হবে, ওই ভয়ঙ্কর সময়টা কায়েম হবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মহান রব্বে কারীম আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়া বলবে, হে আমার ফেরেশতারা শোনো, আজকে বনি আদম থেকে, আদমের সন্তান থেকে, ইনসান থেকে আমি আল্লাহ পারমিশন দিলাম, আমি আল্লাহ অর্ডার করলাম, আমি আল্লাহ হুকুম দিলাম, আজকে 1999 জনকে তোমরা আমি আল্লাহ পাকের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। এ বাবা, রব্বে কারীম আল্লাহ পাক যখন ওয়াদাটা করবেন এরকম 1999 জনকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার জন্য, বাবা এরকম ভাবে ফেরেশতারা এত মানুষগুলা যখন জাহান্নামের মধ্যে যখন বাবা নিক্ষেপ করবে, ওই অবস্থায় জাহান্নামটা মাজিদ, আয় আল্লাহর দেন, আমার পেটের মধ্যে আরো দেন, আল্লাহ আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার পেটের মধ্যে আরো দেন, আমার পেটের মধ্যে বড় যন্ত্রণা। বাবা তখন জাহান্নাম এরকম ভাবে গর্জন মারতে থাকবে, জাহান্নাম এরকম আওয়াজ করতে থাকবে। মুসলমান বাবার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। এই জাহান্নাম থেকে রব্বে কারীম আল্লাহ ওই 7 তবক জমিনের নিচ থেকে আল্লাহ সেদিন জাহান্নামটাকে বাবা কেমনে হাজির করা হবে, আর জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজটা কেমন হবে, জাহান্নামের ভয়ঙ্কর শব্দটা কেমন হবে, এই প্রসঙ্গে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা লম্বা চূড়া হাদিস বয়ান করলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বড় চমৎকার করে বলেন, মহান রব্বে কারীম আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বাবা জাহান্নামকে যখন 7 তবক জমিনের নিচ থেকে আল্লাহ যখন উঠাইবেন, এরে মুসলমান বাবা, সেদিন জাহান্নামের মধ্যে 70,000 লাগাম লাগানো থাকবে বাবা, তার মধ্যে 70,000 শিকল লাগানো থাকবে, আর এক একটা শিকলের মাথার মধ্যে আবার 70,000 করে আল্লাহর ফেরেশতারা টানা টানা ধরবে। আল্লাহু আকবার। এক একটা শিকলের মাথার মধ্যে 70,000 করে ফেরেশতা টানা টানা ধরবেন, এক একটা শিকলের মাথার মধ্যে 70,000 ফেরেশতা এরকম ভাবে টানা টানা তার লাগামটাকে ধরে রাখবেন। এরপর জাহান্নামকে ধরে রাখতে পারবে না, এরপর জাহান্নামটা বারবার গর্জন মারতে থাকবে। জাহান্নামটা যখন কোনো বেঈমানকে দেখবে, যখন কোনো গুনাহগারকে দেখবে, জাহান্নামটা যখন কোনো ফাসিক কোনো ফুজ্জারকে দেখবে, এরে মুসলমান বাবা, তখন জাহান্নামের রাগ বেড়ে যাবে, তার গোসা তার ক্রোধ বেড়ে যাবে এবং জাহান্নামটা ভয়ঙ্কর আওয়াজ করতে থাকবে। মহান রব্বে কারীম আল্লাহ কত চমৎকার করে কোরআনের মধ্যে বলে, ইদা রাআকুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুদান ওয়া জাফিরা,
যখন জাহান্নামটা ভয়ঙ্কর আওয়াজ করবে পাপিষ্ঠকে দেখা, যখন জাহান্নামটা গুনাহগারকে দেখা ভয়ঙ্কর আওয়াজ করবে, বাবা জাহান্নামের আওয়াজের কারণে সেদিন প্রত্যেকটা বেঈমানের কলিজার পিত্ত পর্যন্ত গলা যাবে। আওয়াজটা তো ভয়ঙ্কর হবে যে এই আওয়াজের কারণে কাফেরদের পিত্ত গলা যাবে, পাপ কাফেরদের এরকম পেটের মধ্যে যা আছে সব কিছু গলা গলা এরকম ভাবে তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার এখান থেকে আরেকটা কথা বুঝাই যে আওয়াজটা কত ভয়ঙ্কর হবে, যে যেই আওয়াজটা শোনার পরে তার পিত্ত গলা যাবে, সব কিছু এরকম ভাবে পেটের মধ্যে গলা যাবে, তাহলে আওয়াজটা বলেন তো ভয়ঙ্কর কেমন হবে এটা বোঝা দরকার আছে না নাই? কেমন ভয়ঙ্কর? যেমন আমাদের এই দেশের ভিতরে দেখবেন মানুষ অনেক সময় ভীত সন্ত্রস্ত হয়। যেমন আপনি রাস্তা দিয়ে চলছে, ধরেন আপনাদের এই নেটগুলির যে মেইন রোড যেটা আছে এখান থেকে মিরের বাজার থেকে গাজীপুর গেছে, এটা দিয়ে আপনি কোনো একটা রিক্সায় যাচ্ছে, হঠাৎ করে আপনার সামনে থাকা ধরেন একটা এরকম 16 চাক্কার বড় একটা গাড়ি, এরকম ট্রাক একটা গাড়ি হঠাৎ করে যদি আপনার রিক্সার পাশাপাশি আইসা যদি দুইটা টায়ার ঠাস ঠাস করে ফুটে যায়, মানুষ আতঙ্ক হয় কি হয় না? এরকম আমি দেখছি যে টায়ারের শব্দের আওয়াজ শোনা এক মানুষের কানের পর্দা পর্যন্ত হয়ে গেছে। এত আতঙ্কগ্রস্ত হয় মানুষ, সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, হলো না। তো এই আওয়াজটা কত ভয়ঙ্কর হবে আর বেঈমানগুলা কেমন থরথর করে কাঁপবে এটা বোঝানোর জন্য তাফসীরের কিতাব থেকে ছোট্ট একটা উদাহরণ শোনাই। যেমন আমাদের এই দেশের ভিতরে, আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চল, গ্রাম দেশের ভিতরে বলেন তো আমাদের ঘরের মহিলারা মুরগির বাচ্চা লালন পালন করে কি করে না? মুরগি লালন করে। দেখবেন মুরগি একসময় ছোট বাচ্চা থেকে বড় হয়, এটা ডিম দেন, এরপর আরো মুরগি বাড়ানোর জন্য ওই ডিমগুলাকে আবার মুরগির নিচে দিয়া তা দিয়া একটা নির্ধারিত টাইমে একটা নির্ধারিত সময় বলেন এটার থেকে সুন্দর ফুটফুটে বাচ্চা হয় কি হয় না? বাচ্চা দেখতে বড় সুন্দর, ছোট ছোট বাচ্চা দেখতে বড় সুন্দর। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলে ওই বাচ্চাগুলা একটা নির্ধারিত সময় একটা নির্ধারিত টাইমে বাসা থেকে বের হওয়া যায়, চাটিয়ার ময়দানে চলে যায়, খোলা জায়গাতে চলে যায়। আর বাচ্চার মা কিভাবে তাদের জমিন থেকে রিজিক অন্বেষণ করে খেতে হয় ওইটা মা এরকম তাদেরকে প্রশিক্ষণ দিয়া দেয়। আর বাচ্চাগুলা ওইভাবে তার কচি ঠোঁট দিয়া ঠোকরা ঠোকরা আদারগুলা খাইতে থাকে। হঠাৎ করে যদি আকাশ থেকে কোন একটা কাক পাখি, আকাশ থেকে কোন একটা বাঘ পাখি, আকাশ থেকে কোন একটা চিল পাখি যদি ওই মুরগির দিকে তা করে কোন একটা আওয়াজ করে, দেখবেন আওয়াজের সাথে সাথে বাচ্চাগুলা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ছুটাছুটি আরম্ভ করে। আর মা এইভাবে দানাগুলাকে ছড়ায় দেয়। আর মায়ের দানার নিচে বলেন তো প্রত্যেকটা বাচ্চা লোকায় কি লোকায় না? একটু আওয়াজ করে কোন না লোকায় কি লোকায় না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে কিয়ামতের মাঠে শুধু মানুষগুলা ভীত সন্ত্রস্ত হবে এরকম নয়, কিয়ামতের মাঠে ফেরেশতারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাইকা বলতে থাকবে, রব্বি নাফসি লা আসআলুকা গায়রি, আয় আল্লাহ আমার উম্মতের কথা ইয়াদ নাই, আমার উম্মতের কথা স্মরণ নাই। আল্লাহ আমি খলিলুল্লাহ, আমি ইব্রাহিম, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে চাই আল্লাহ আজকে আমি ইব্রাহিম নবীকে আপনি বাঁচান। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা শুধু ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলবে রব্বি নাফসি লা আসআলুকা গায়রি, এটা নয় বাবা। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বাবা সেদিন এই কথাটা বলতে থাকবে। বাবা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন এই কথাটা বলতে থাকবে। মহান নবী কারীমের পয়গম্বর বাবা চমৎকার করে বললেন, এরে মুসলমান বাবা যেই কথাটা বুঝাইতে গিয়ে কথা এতটুকু লম্বা আমি আপনাদেরকে শোনাইলাম, ওই জাহান্নামটা তখন বারবার বলতে থাকবে, আল্লাহ আমার পেটের মধ্যে বড় ক্ষুধা থাকলে আমার পেটের মধ্যে আল্লাহ আপনি আরো দেন। মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন রব্বি কারীম আল্লাহ ওই জাহান্নামকে ডাইকা ডাইকা বলবে, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ সেদিন জাহান্নামকে ডাইকা ডাইকা বলবে, জাহান্নাম বলো বলো তুমি কি রিজার্ভ হয়ে গেছো কিনা, পরিপূর্ণ হয়ে গেছো কিনা? তখন জাহান্নাম বলবে, আল্লাহ না 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 আল্লাহ আমি তো পরিপূর্ণ হই নাই, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার পেটের মধ্যে বড় জ্বালা, আল্লাহ আমার পেটের মধ্যে আপনি আরো দেন, আমার পেটের মধ্যে আল্লাহ থাকলে আপনি আরো দেন। এইভাবে জাহান্নামটা যখন গর্জন মারতে থাকবে, আওয়াজ
আওয়াজ করতে থাকবে। মহান রব্বে কারীম আল্লাহ সেদিন জাহান্নামটাকে স্থির করার জন্য, সেদিন জাহান্নামটাকে বাবা এরকম ভাবে স্থির করার জন্য মহান রব্বে কারীম আল্লাহ ওই জাহান্নামের মধ্যে সাথে সাথে আল্লাহ তার কুদরতি কদম দুইটা রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কুদরতি কদম দুইটা জাহান্নামের মধ্যে রাখবেন, এরে মুসলমান বাবা, তখন জাহান্নামের মধ্যে একটা জালজা পয়দা হবে, জাহান্নামের মধ্যে বাবা এরকম একটা কম্পন পয়দা হয়ে যাবে। আর জাহান্নামটা ডাইকা বলবে, আল্লাহ তাড়াতাড়ি আপনার কদমটা আমার উপর থেকে আপনি সরায়া দেন। আল্লাহ তাড়াতাড়ি আপনার কদমটা আপনি সরায়া দেন। ও রব্বে কারীম আল্লাহ, আপনার কদমের ওজন তো আমি সহ্য করতে পারি না, আপনার কদমের ভার তো আমি সহ্য করতে পারি না। তখন জাহান্নামটা বলবে কত, জাহান্নামটা বলবে কত, জাহান্নামটা বলবে কত। আয় আল্লাহ, বাস বা যথেষ্ট হয়ে গেছে। এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা, এই যে তিনটা হাদিস আমরা তিলাওয়াত করলাম, শ্রবণ করলাম, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, যে জাহান্নামের মধ্যে 1999 জনকে নিক্ষেপ করবে, এরপর জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ থাকলে আরো দেন। এরে মুসলমান বাবা, এত মানুষ নিক্ষেপ করার পর যার ক্ষুধাটা নিবারণ হবে না, আওয়াজ করে বলেন তো বাবা, ওই জাহান্নামের কোন কুল কিনারা বলেন তো আসেনি? নাই কোন কুল কিনারা। এই জন্য যুবক ভাই যারা এখানে আসছেন, গুনাহ করতে খুব সাবধান। আজকে তো আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, গুনার সাগরের মধ্যে সাঁতার কাটছি। আমি আপনি মনে করছি বাবা চলে গেছে আর দাফন করে আসলাম, সব শেষ হয় না, না শেষ হয়। এই জন্য ভাই যে কথা মাঝে বলছি আবারও বলি, যেহেতু ভাইজান চলে আসছে, ভাইজান যেহেতু চলে আসছে, এই শেষ একটা মেসেজ দিয়ে কথা শেষ করছি। সেটা হচ্ছে ভাই, আমরা ওয়াজ যতই করি, দুনিয়াতে যতই টাকা ইনকাম করি, যতই বাড়ি গাড়ি করি, যাহা কিছুই করি না কেন, কিন্তু আমাদের ঠিকানা কিন্তু 3.5 হাত কবর। আমাদের প্রত্যেকের ঠিকানা এটাই। এই জন্য রাসূলুল্লাহ বলে যে আমার একটা আশঙ্কা, একটা ভয়, যে কিয়ামতের আগে আমার উম্মত তো 5 জিনিসকে আঁকড়ে ধরবে আর 5টা জিনিসকে ছেড়ে দিবে। রাসূলুল্লাহ সর্বশেষ যেটা বলছে, আপনি মিলান কথা আমার, আপনি মিলান কথা আমার, যে কথাটা এখন জ্বলন্ত উদাহরণ, যে মানুষ আসলে তা ভুলে গেছে। রাসূলুল্লাহ বলেন ওই ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ামসাউনাল মাকবা, যে মানুষ আজকে দালানকে মহব্বত করে, মানুষ তার বাড়িকে মহব্বত করে, মানুষ তার ঘরকে মহব্বত করে, কিন্তু সে যে 3.5 হাত কবরের প্যাসেঞ্জার, 3.5 হাত কবরের প্যাসেঞ্জার, মানুষ ওইটা এখন ভুলেই গেছে। কথা কন না আপনারা? ওইটা যদি না বলতো তাহলে বাড়ি এত এরকম করে ইমারতকে সাজাইতো। আরে আজকে যেটার মধ্যে মানুষ টয়লেট করে, ওইটার মধ্যে মানুষ আজকে এসি ব্যবহার করছে, ওইটার মধ্যে আজকে ফ্যান ব্যবহার করছে। আপনার তো চিন্তা করা দরকার, আরে আমি যত কিছু করি না কেন, এই যে এত দুনিয়া কামাইলাম, এই যে এত দুনিয়া কামাইলাম। এক সাহাবী এরকম রাসূলুল্লাহর কাছে আসছে। কেন আসছে? যে সাহাবী ছিল 1 নম্বরের গরিব, হিমসের গভর্নর সাঈদ বিন আমির আল জুমাহি। এরকম ভাবে ওমর ইবনুল খাত্তাব তার কাছে অর্থ পাঠাইছে, টাকা পাঠাইছে। আর টাকা পায়া তিনি পড়তেছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। বিবি ঘর থেকে ডাইকা বলতেছে, কি ব্যাপার স্বামী, আপনি ইন্না লিল্লাহ কেন পড়ছেন? জানো উদখিলাত আলাইয়া দুনিয়া, বিবি রে আমার ঘরে দুনিয়া চলে আসছে, এই জন্য ইন্না লিল্লাহ পড়ছি। আর আজকে আমরা টাকা কামানোর জন্য, সম্পদের জন্য ভাই ভাইকে ঠগায়, সম্পদের জন্য আরে প্রতিবেশীকে ঠগায়, আরে সম্পদের জন্য কত মানুষকে ঠগায়। যাহা কিছু করেন না কেন ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কেউ থাকতে পারবে না। হিসাব মিলিয়ে দেখেন, চিন্তা করে দেখেন, কত বিল্ডিং ওয়ালাকে, কত টাকাওয়ালাকে, কত ক্ষমতাওয়ালাকে এই মাটি রেজা করে দিছে। আজ কেউ তাদের খবর নেয় না, আমি আপনার চলে যাব, কেউ খবর নিবে না। এই জন্য ভাই সর্বশেষ খোলাসাতুল কালাম এটাই হচ্ছে, দুনিয়ার থেকে যাওয়ার আগে আমরা রবকে খুশি করা যায়, আর মন চাই জিন্দিগি নয়, রব চাই জিন্দিগি করে যায়, তাহলে আমরা কামিয়াব হব। কারণ রাসূলুল্লাহ বলেছে যে এই মানুষটা দুনিয়া থেকে আখিরাতের ফিকির করে, আখিরাতের চিন্তা করে, ওই মানুষটাই প্রকৃত চালাক। তো আমরা চালাক হইতে চাই না, এজন্য আখিরাতের ফিকির করব। আমার ভাই কথা লম্বা বলার ইচ্ছা ছিল, আমি তো আর জানি না যে সময় এইভাবে আমাকে না বললে হবে। যাই হোক, যতটুকু কথা বলছি আলহামদুলিল্লাহ, 2টা পয়েন্টের উপরে জাহান্নামের যতটুকু কথা বলছি, এই কথা থেকে আউটে যে হাদিসগুলা নিয়ে আমরা তিলাওয়াত করেছি, কিয়ামতের মাঠের ভয়াবহতা নিয়ে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করে ওই পরকালের জিন্দেগিতে আল্লাহ তাআলা সফলতার জিন্দেগি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।